আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই জমিটা দেখতেছেন, এটা হচ্ছে ডায়মন্ড আলু ব্রাক শিটের ব্রিগেড বি গ্রেড বীজ ছিল এটা। তো আলুটা রোপণের বয়স হচ্ছে ৪৯ দিন। তো গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যদি দেখার চেষ্টা করি, এটা নিড়ানি এবং বাঁধাই দেওয়ার পর ৩টা সেচ দেওয়া হয়েছে। আর এই পাশে দেখতেছেন কাটারির ধানের বীজতলা। এই আলু উত্তোলন করার পর কিন্তু এই ধানটা রোপণ করা হবে জমিতে। পুরা মাঠ দেখেন আলু আর আলু। আর আলু ওঠানোর পর পুরা মাঠ কিন্তু ধান লাগানো হবে। তো এটাতে 3টা ফসল হয় বছরে এই মাঠটাতে। আর জমি লিজ অনেক বেশি, 37,000 থেকে 40,000 টাকা, 33%, 1 বছরের জন্য লিজ নিতে হয়। এটা হচ্ছে ব্রাকশিডের ডায়মন্ড। তো জমিতে ব্লাইট ছিল, লেড ব্লাইট। তো স্প্রে করা হয়েছে 2বার। প্রথম স্প্রেতে ছিল সানক্সালিন 500 গ্রাম 2 বিঘাতে, অর্থাৎ 66%, এবং মেটাটাফ 33% একটা করে 50 গ্রাম। এবং 6 দিন পর আবার স্প্রে দেওয়া হয়েছিল সানক্সালিন 500 গ্রাম 50%, এবং নইন 150 গ্রাম 50%, এবং ক্যাকটাস 100 গ্রাম 150%। তো ব্লাইট ছিল আগে, লেড ব্লাইটটা পচানি। তো 2বার স্প্রে দেওয়ার পর সেটা কিন্তু নেয় আর এটাতে। শুকায় গেছে, এটা ভাইরাস মুক্ত হয়ে গেছে। তো আজকে দিয়ে 5 দিন আগে এটা স্প্রে দেওয়া হয়েছে এটাতে। তো আর 2 দিন গেলে 7 দিনে হইলে কিন্তু আবার স্প্রে দেওয়া হবে। এবারে দেওয়া হবে সানক্সালিন, শুধু সানক্সালিন দেওয়া হবে 50%, 500 গ্রাম। তো যেহেতু হাই পাওয়ার ওষুধ এগুলো সবসময় জমিতে ব্যবহার করলে কিন্তু আলুর ফলন 10% পর্যন্ত কমে যেতে পারে। যে কারণে ডোজ মেনটেন করে ওষুধ স্প্রে করা হবে, যাতে গাছও ভালো থাকে এবং ফলন বৃদ্ধি পায়। তো ডায়মন্ড জাতের আলু 90+ দিনে কিন্তু উত্তোলন করা হয়। 100 বা 105 দিন পর্যন্ত রাখে অনেকে। তো এটার গড় ফলন কিন্তু 33%। যদি আবহাওয়া ভালো থাকে, গাছ যদি ভালো হয়, তাহলে 110 থেকে 20 মন কিন্তু আলু হয়ে থাকে সচরাচর। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।